ওই দিন দেখলাম একজন ব্যক্তির নাম ইমামউদ্দিন, ওই ব্যক্তি দর্শন করছে। এখন এটাকে মসজিদের ইমাম সাহেব দর্শন করছে, এই হেডলাইন লাগে এটাকে নিউজ করছে, নাউজুবিল্লাহ বলে। এই কপাল পোড়া জাতি! কিছু আমার দেশে তথ্য সন্ত্রাস আছে, মিডিয়া সন্ত্রাস আছে, এগুলো তাদের অমুসলিমদের টাকা খেয়ে ইসলাম এবং ইসলামের পোশাককে, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক আল্লাহ রাসূলের এক সুন্নাহকে ব্যঙ্গ করার জন্য, লাঞ্ছিত করার জন্য তারা মুসলমানদেরকে তারা বিভিন্নভাবে অমুসলিমদের সাথে ভিন্নভাবে তারা কি করছে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম উপস্থিতি, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় মা বোনেরা, অত্যন্ত দামি এক মাস আশ-শাহরুল মুহাররম মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের করণীয় এবং আমাদের জীবনের চলতে ফিরতে অনেক মাসআলা মাসাইল, অনেক কিছু জানার বিষয় আছে। আমাদের রব আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে আজকে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আমাদের জীবনের নসিহা শোনা এবং বলার তৌফিকটুকু যে মহান গরিয়ান দান করেছেন, সেই মালিকের কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায়ার্থে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে যে চলমান মাস আশ-শাহরুল মুহাররম, এই মাসটি প্রায় আমাদের কাছ থেকে আজকে শেষ জুমা। এই মুহাররম, এই সম্মানিত মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই মুহাররম সম্পর্কে আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছি। আজকে আমরা শুনব, সময়ের স্বল্পতার কারণে এই কথাগুলো বলা হয় নাই, এই মাসটিকে আমরা কিভাবে মূল্যায়ন করব, কিভাবে এই মাসকে আমরা এক্সপেক্ট করব, মূল্যায়ন করব, সম্মান করব। মুহাদ্দিসগণ বলে, এই মাস যেহেতু সম্মানিত মাস, এই মাসকে প্রত্যেকটা বান্দা বান্দি তার প্রথম নাম্বার করণীয় হলো এই মাসে একজন বান্দা, আল্লাহর একজন বান্দি তার ইবাদতের মাত্রা সে বাড়িয়ে দেবে। ইবাদতের মাধ্যমে সেই মাসকে সে মূল্যায়ন করবে। পাশাপাশি প্লাস যোগ করতে হবে, ইবাদত করবে এবং গুনাহ ছেড়ে দেবে। ইবাদত করলাম আবার গুনাহও করলাম, এর দ্বারা তেমন ফায়দা হবে না। এই মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি ইবাদত করব এবং গুনাহ বর্জন করব। আল্লাহ অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা এই মাসকে তুই ইবাদতের মাধ্যমে মূল্যায়ন করবা। বান্দারে জেনে রেখো, এই মাসে জুলুম করে নিজেকে জাহান্নামের উপযুক্ত বানিয়ে দিবা না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দারে ইবাদত তো করবাই, কিন্তু নিজের প্রতি অন্যায় করে, জুলুম করে, গুনাহ করে অবিচার করবা না। সম্মানিত সুধী উপস্থিতি, আমার কলিজার টুকরা মা বোনেরা শোনেন, মানুষ নিজের প্রতি জুলুম করে, গুনাহের চাইতে বড় জুলুম আল্লাহর জগতে আর কিছু হতে পারে না। যেই গুনাহের কারণে, যেই নাফরমানির কারণে একটা মানুষ জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, যেই গুনাহের কারণে তার রবের দয়া থেকে সে দূরে চলে যায়, রবের রহমত থেকে সে দূরে চলে যায়, জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, তার চাইতে ভয়ঙ্কর আর কি হতে পারে। এজন্য এই মাসকে রেসপেক্ট করতে হবে, মূল্যায়ন করতে হবে, গুনাহ ছেড়ে ইবাদতের মাধ্যমে। কারণ এই যদি আমি নাফরমানি করি মাসে, আল্লাহর জাহান্নামের অধিবাসী হতে হবে। আর জাহান্নামের সর্বনিকৃষ্ট একটা শাস্তি, সর্বনিম্ন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলে, যারা নাফরমানি করবে, যারা অন্যায় করবে, নিজের প্রতি জুলুম করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে আগুনের পোশাক পরাবো। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আগুনের পোশাক পরতে পারবো আমরা? পারবো? কি বলে, আগুন দেখলেই তো কাছে যাওয়া যায় না।
এই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। এজন্য আমাদের পণ হবে, প্রতিজ্ঞা হবে, মুহররম এই মাসে আমরা ইবাদত করব প্লাস গুনাহ ছাড়ব। দেখেন কিছু ভাই আছে দাড়ি রাখে, নামাজ পড়ে, খেলা দেখে, নামাজ পড়ে আবার ফ্যামিলি নিয়ে খেলা দেখে হাততালি দিয়ে নাউজুবিল্লাহ বলেন। এক নারীকে দেখলাম, আশ্চর্য, আমি সব মিলে আমার পেজে ভিডিও ছাড়লাম। নারী বলতেছে, আমি আর্জেন্টিনার দল সাপোর্ট করি, এই দল জিতার জন্য আমি দোয়া ইউজ করছি। নাউজুবিল্লাহ করে খেলার মাঠে গিয়ে দোয়া ইউজ করে, কত বড় কমবক্ত! একটা মুসলিম নারী জানে না এই জাতি কপাল পোড়া, কোথায় দোয়া ইউজ করতে হবে, কোথায় ইন্না লিল্লাহ পড়তে হবে। এই গান যে জাতির নাই, এই জাতি তো ধ্বংসপ্রাপ্ত। ও আমার ভাই, বিভিন্ন দল হারবে জিতবে এটা মুসলমানের দেখার বিষয় নয়। আশ্চর্য, এক যুবক ব্রাজিল দল হারার কারণে সে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমি বলতে চাই, ও ভাই, তোমার মা কি তোমাকে এজন্য গর্ভে ধারণ করেছে? তোমার রব কি তোমাকে এজন্য সৃজিত করেছেন, সৃষ্টি করেছেন? তোমার হায়াতের কোনো মূল্যায়ন নেই? মনে রেখো, যারা এরকম নাস্তিকদেরকে, অমুসলিমদেরকে সাপোর্ট করতে গিয়ে তাদের বেদনায়, তাদের দুঃখে জীবনকে নাশ করে দেয়, মনে রাখবা সেই মেসি, সেই কাকা রোনালদোর সাথে তোমার হাসর হবে, পয়গম্বর আরবীর সাথে তোমার হাসর হবে না। এটা মনে রেখেই, এটাকে মাথায় রেখেই চিন্তা করতে হবে প্রত্যেকটা মুমিন মুমিনা। এবং আজকে আমার সমাজে, দেশে আমার মুসলিম ভাইদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, ইসলাম নিয়ে, দাড়ি নিয়ে, ইসলামী পোশাক নিয়ে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র চলছে। এটা আমেরিকার চাল। কোনো ব্যক্তি, পাবলিক হোক, যেই হোক, দাঁড়িয়ে আছে, কোনো অন্যায় করছে, কোনো এটার কোনো যাচাই নাই, বাছাই নাই। দাড়িওয়ালা ব্যক্তি অন্যায় করছে, সাথে সাথে নিউজ হচ্ছে, অহরহ এমন ঘটনা ঘটছে। ওই দিন দেখলাম একজন ব্যক্তির নাম ইমামউদ্দিন, ওই ব্যক্তি দর্শন করছে। এখন এটাকে মসজিদের ইমাম সাহেব দর্শন করছে, এই হেডলাইন লাগে এটাকে নিউজ করছে। নাউজুবিল্লাহ বলে, এই কপাল পোড়া জাতি! কিছু আমার দেশে তথ্য সন্ত্রাস আছে, মিডিয়া সন্ত্রাস আছে, এগুলো তাদের অমুসলিমদের টাকা খেয়ে ইসলাম এবং ইসলামের পোশাককে, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক আল্লাহ রাসূলের এক সুন্নাহকে ব্যঙ্গ করার জন্য, লাঞ্ছিত করার জন্য তারা মুসলমানদেরকে, তারা বিভিন্নভাবে ও মুসলিমদের সাথে ভিন্নভাবে তারা কি করছে,